শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন এই গতি অধ্যায়ের আমি আজকে তোমাদের রাশি নিয়ে আলোচনা করব। যে তোমাদের এখন আলোচ্য বিষয় হচ্ছে যে স্কেলার রাশি ও ভেক্টর রাশি। রাশি কি? এখন এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, মানে এই জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকেই রাশি বলে। তাহলে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি, যা কিছু পরিমাপ করা যায় না তাকে আবার রাশি বলা যাবে না। যেমন সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা, সেটা কি আমরা পরিমাপ করতে পারি? সেটা শুধু অনুভব করা যায়, সেটা আসলে পরিমাপ করা যায় না। তাহলে যা পরিমাপ করা যায় তাকে বলা হয় রাশি। তো এখন এই রাশি আবার দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি বলা হয়, স্কেলার রাশি বা অদিক রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। এখন কিছু কিছু রাশি আছে যেগুলো শুধু মান হলেই হয়ে যায়, দিক নির্দেশের কোনো প্রয়োজন নেই, সেগুলোকে বলা হবে স্কেলার রাশি। কিন্তু কিছু কিছু রাশি আছে যেগুলোকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানের সাথে দিকের উল্লেখ করতে হয়, তাহলে সেটাকে বলা হবে ভেক্টর রাশি বা দিক রাশি। এখন যেমন আমাদের শরীরের তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা, মানুষের শরীরের স্বাভাবিক যে শরীরের স্বাভাবিক তাপমাত্রা, তোমরা মনে হয় জানো স্বাভাবিক তাপমাত্রা কত, যে 37 ডিগ্রি সেলসিয়াস বা 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে মানুষের শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস বা 98.4 ডিগ্রি ফারেনহাইট, এক কথা তাপমাত্রা, এটা শুধু একটা মান আছে, এটা আসলে দিকের কোনো প্রয়োজন হয় না। তাহলে যে সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন, দিক নির্দেশের কোনো প্রয়োজন নেই, সেটাই হচ্ছে স্কেলার রাশি। যাই হোক, তোমাদের একটু এই রাশির সংজ্ঞাগুলো লিখে দিই। এখন তোমরা দেখো যে স্কেলার রাশি কি। এখানে সংজ্ঞাটা লিখছি যে স্কেলার রাশি, যেহেতু এটা কতে আসে তোমরা এই সংজ্ঞাটা লিখে নাও, যে যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, মানে মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় কিন্তু দিক নির্দেশের কোনো প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে। তাহলে যে সকল রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় কিন্তু দিক নির্দেশের কোনো প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে। তোমাদের এই সংজ্ঞাটা তো মনে থাকবে। সবচেয়ে এই উদাহরণগুলো তোমাদের এমসিকিউতে আসে। তো এখন যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, কাজ, শক্তি, আরো কিছু আছে। যেমন দৈর্ঘ্য, মনে করো এইটা একটা বস্তু, এর আমরা দৈর্ঘ্য প্রস্থ মাপবো। দৈর্ঘ্য মনে করো এটার দৈর্ঘ্য হচ্ছে এই যে 20 মিটার। তো এইটা শুধু একটা মান, মনে করো এটা একটা বস্তু বা ঘরের মেঝে বা কোনো একটা, যাই হোক এইটা আমরা দৈর্ঘ্য মাপলাম, দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। এটা শুধু একটা মান, এটার আসলে কোনো দিকের উল্লেখ করার প্রয়োজন হয় না। তাহলে দৈর্ঘ্য প্রস্থ মনে করো দিলাম, তো প্রস্থ দিলাম মনে করো এখানে 10 মিটার। এই যে দৈর্ঘ্য প্রস্থ এগুলো শুধু একটা মান, তাহলে এদের কোনো দিক নির্দেশের প্রয়োজন হয় না। যেমন ভর, কোনো একটা বস্তুর মোট পদার্থের পরিমাণটাই হচ্ছে ভর, মানে যে কোনো বস্তু অসংখ্য অণু পরমাণু দ্বারা গঠিত মোট যে পদার্থের পরিমাণ, এটা হচ্ছে ভর। এটা আসলে শুধু একটা মান, এটার কোনো দিক নির্দেশের কোনো প্রয়োজন হয় না, তাই ভর হচ্ছে একটা স্কেলার রাশি। যেমন সময়, সময় এখন আমার হাতে ঘড়িটা আছে, এটা আমি যদি পকেটে ঢুকায় রাখি বা কোনো জায়গায় তুলে রাখি, বা তোমার কাছে যে ঘড়ি আছে, আমার কাছে যা সময় তোমার কাছেও তাই সময়। আসলে এই সময়টা কিন্তু দিকের উপর নির্ভর করে না, শুধু এর একটা মান আছে। তাহলে যে সকল রাশির শুধু মান আছে, মানে মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের কোনো প্রয়োজন হয় না, তাই হচ্ছে স্কেলার রাশি। যেমন তাপমাত্রা, শরীরের তাপমাত্রা কিছুক্ষণ আগেই আমি বললাম যে মানুষের শরীরের স্বাভাবিক যে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস বা 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা কিন্তু এমসিকিউতে আসে যে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত, তো 37 ডিগ্রি সেলসিয়াস বা 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটা শুধু একটা মান, এটা কিন্তু দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাই তাপমাত্রাও হচ্ছে একটা
স্কেলার রাশি, যেমন কাজ এবং শক্তি, এগুলা 4 অধ্যায়, এগুলা বিস্তারিত। আসলে এখানে এইখানে উদাহরণ যে দেওয়া আছে অনেকগুলো অধ্যায়ে দেওয়া আছে। কাজ শক্তি এগুলা তোমাদের এবার কাজ শক্তি 4 অধ্যায়ে জানবো। এগুলা হচ্ছে স্কেলার রাশি, শুধু এদের মান আছে, এদের কোনো দিক নির্দেশের প্রয়োজন হয় না। যে ভেক্টর রাশি, যে সকল রাশিকে সম্পূর্ণ রূপে প্রকাশ করার জন্য, যে সকল রাশিকে এই সম্পূর্ণ রূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন, তাকেই বলা হয় ভেক্টর রাশি। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে তোমাদের হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, বল। এই সরণ, বেগ, ত্বরণ, বল, এই সরণ, বেগ, ত্বরণ এই অধ্যায়ে আমরা এর পরবর্তী জানবো। তাই আসলে এইগুলোকে প্রকাশ করার জন্য আমাদের মানের সাথে দিকের কিন্তু প্রয়োজন। যেমন আমরা শুরুতে আমরা অবস্থান সম্পর্কে জানছি, কোনো কিছুর যদি অবস্থান, আমরা প্রকৃত অবস্থান জানতে চাই, তাহলে আমাদের মানের সাথে কিন্তু দিকের উল্লেখ করতে হবে। যখন মানের সাথে আমরা দিক উল্লেখ করে দিব, তখন কোনো একটা বস্তুর প্রকৃত অবস্থান কিন্তু আমরা সম্পূর্ণরূপে ভালোভাবে জানতে পারবো। তাহলে কোনো একটা বস্তুর অবস্থান সম্পূর্ণরূপে জানার জন্য যদি মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, সেটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। এখানে উদাহরণগুলো আছে, এখানে একটু মনে রাখবা। এখন ভেক্টর রাশি কেমন করে? ভেক্টর রাশি প্রকাশ করা যায় 4 পদ্ধতিতে। এখন দেখো যে ভেক্টর রাশি আমরা কিভাবে বুঝবো যে এটা ভেক্টর। মনে করো বইয়ে কোনো কিছু লেখা আছে, আমরা কেমন করে বুঝবো ভেক্টর? আসলে ভেক্টর প্রকাশ করা যায় 4 পদ্ধতিতে। এই 4 পদ্ধতিতে ভেক্টর রাশি প্রকাশ করতে পারি। যেমন এখানে মনে করো কোনো একটা অক্ষরের উপর তীর চিহ্ন দিয়ে, তাহলে কোনো একটা অক্ষরের উপর তীর চিহ্ন দিয়ে, বা উপরে রেখা চিহ্ন দিয়ে, বা নিচে একটা রেখা চিহ্ন দিয়ে, বা মোটা হরফে, তাহলে কোনো একটা অক্ষর। এখানে ভেক্টর রাশি আসলে 2 ধরনের আছে, একটা অক্ষর পদ্ধতি আর একটা জ্যামিতিক পদ্ধতি। মনে করো জ্যামিতিক বলতে তো বুঝো চিত্র আসবে। মনে করো এখানে এটা একটা তীর চিহ্ন দিলাম, এ থেকে বি, তাহলে এ থেকে বি, এ বির যে এই দূরত্ব, এটা ভেক্টর আকারে প্রকাশ করলে এটা হবে। তাহলে এ থেকে এ বিন্দু হতে বি বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে মান, এবং এ থেকে বির দিকে হচ্ছে তার দিক। তাহলে এইটা হচ্ছে একটা চিত্র আকারে প্রকাশ করলাম, এটা একটা জ্যামিতিক পদ্ধতি। তাহলে ভেক্টর রাশি আমরা জ্যামিতিক পদ্ধতি এবং অক্ষর পদ্ধতিতেও কিন্তু প্রকাশ করতে পারি। তো এখন অক্ষর পদ্ধতিতে আবার 4 ভাবে প্রকাশ করা যায়। যেমন অক্ষরের উপর এই তীর চিহ্ন দিয়ে, অক্ষরের উপর এই রেখা চিহ্ন দিয়ে, বা অক্ষরের নিচে রেখা চিহ্ন দিয়ে, বা অক্ষরটা মোটা হরফে। তোমাদের ওই যে ভেক্টর অধ্যায় উচ্চতর গণিতে দেখবে যে ওখানে ভেক্টর অধ্যায় কিছু কিছু লেখাগুলো কি, বা বইয়েতে দেখবে কোনো অক্ষরগুলো মোটা, বেশি পরিমাণ কালো আকারে কালি দেওয়া আছে। তোমরা মনে করতে পারো যে হয়তো বা এখানে বেশি পরিমাণ কালি পড়ে গেছে, আসলে না, ওটাকে দিয়ে ভেক্টর প্রকাশ করতেছে। তাহলে কোনো একটা অক্ষর যদি দেখো একটু কালিটা মোটা হয়ে আছে, অক্ষরটা মোটা দেখাচ্ছে, তার মানে ওটা ভেক্টর বোঝাচ্ছে। তাহলে ভেক্টর আমরা এই 4 পদ্ধতিতে প্রকাশ করতে পারি। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে।